বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। এটা হচ্ছে আমার ঈদের ৩-৪ দিনের হয়তো ভিডিও। তো সব গুজগাছ করছি, বাড়ি যাব এজন্য। আর এদিকে প্রচুর গরম ছিল, যার কারণে দুপুরে কিছু খাওয়ার ইচ্ছে হয় টক জাতীয়। তো নাফিসের বাবা কামরাঙ্গা এনেছিল। তো কামরাঙ্গাটা কাসুন্দি আর শুকনো মরিচ লবণ দিয়ে মেখে নিচ্ছে। এটা এত মিষ্টি ছিল যে মানে চিনি দেওয়ার প্রয়োজন ছিল না। এটা এমনিতেই মিষ্টি, কাঁচা অবস্থাতেই মিষ্টি। তো আমার ঘরের অবস্থা তো দেখলেনি, সারাক্ষণই এরকম থাকে অগোছালো। তো যখন ওদেরকে বলি তখন ওরা নিজেরাই গুছাতে চলে যায়, যা পারে ততটুকুই। বুঝেছি আসলে গোছানোটা তো বড় কথা না, চাচ্ছিলাম যে ওদেরকে ব্যস্ত রাখি, নয়তোবা শুধু দুই ভাই একজনের সাথে আরেকজন ঝগড়াঝাটি, আর হচ্ছে একজন আরেকজনের সাথে আর কি সবসময় পিছে লেগে থাকে। একজন মোবাইল ধরবে, আরেকজন টিভি ধরবে, এভাবে ওদের মধ্যে শুধু ঝগড়া লাগতেই থাকে। তো দেখেন, আমি বলতেছিলাম দেখেন ঘরের অবস্থা কি করছে। তো আমার ছোটো জন পানি দিয়ে খেলবে, তো পানি দিয়ে খেলে একটা ন্যাকড়া ভিজাইয়া তারপর আবার ঘর মুছতেছে। মানে এত পাকনামি করে, আবার জ্বালায়ও, কি বলবো। তো যাই হোক, সে তো খুব খুশি কাজ করতে পেরে, কারণ সে আমাকে দেখে ঘর পরিষ্কার করতে, তো সেখান থেকে শিখেছে। তো আমি ওর বাবাকে রান্না করে দিয়ে যাব, যেহেতু আমি আমার আম্মু আব্বুর সাথে যাচ্ছি, তো ওর বাবা থেকে যাবে। এই কারণে আমি একটু গরুর মাংস, মাছ তরকারি, সাথে আরও ভাজি, ডাল টুকটাক রান্না করে দিয়ে যাব। তো এই জন্য আমি গোশটা আর কি কষিয়ে নিচ্ছি। আর এদিকে একটা কলা দিয়ে এক টুকরা মাছ রান্না করে দিয়ে, এক টুকরা বলতে কি মানে ও আর কি মাছ বেশি একটা বাসি করে খেতে চায় না। তো গোশটা আবার খাবে, এটা যতই বাসি হোক খাবে, মাছটা খেতে চায় না। এই জন্য অল্প পরিমাণে মাছটা রান্না করে দিয়ে যাব, গোশটা একটু বাড়িয়ে রান্না করে দিয়ে যাব। আর সাথে আমি বলেছি যে লাগলে তুমি একটু টুকটাক করে খেয়ে নিও, দেখো এবার রান্না করে খেতে কেমন লাগে। সব কিছু তো মানে সামনে পেয়ে যাও, এর জন্য গুরুত্ব থাকে না। তো ফ্রিজে বেগুন ছিল, ভাবলাম বেগুনটাও ভেজে দিয়ে যাই। যেই কয়দিন আর কি তার রান্নাটা থাকবে, সেই কয়দিন আমি একটু নিশ্চিন্তে বেড়াতে পারবো। আর পুরুষ মানুষ আসলে আর সাথে না গেলে, ওদেরকে রেখে গেলেও একটা টেনশন থাকে যে কি খাবে, কি করবে। তো যাই হোক, আমরা তো টুকটাক খেয়েছি, ওগুলো আবার নাফিস খায়নি। তো নাফিস আবার যে কোনো জিনিসটা জুস খেতে চায়। তো আমি এই জন্য একটু চিনি লবণ দিয়ে আম ব্লেন্ড করে দিচ্ছি যে খাও। এই জুসটা আবার পছন্দ করে, আনারসের জুস বলেন, আমের জুস বলেন, কলা বলেন, এগুলো আমি একটু জুস করে দিলে ও খেয়ে নেয় মজা করে। একভাবে গেলেই হচ্ছে। তো আমি তো ব্লেন্ড করে নিয়েছি, এখন দুজনকেই দিব। তো আমটা ছিল একটু কাঁচা পাকা মিক্সড, যার কারণে টক টক ভাব ছিল, ও খেতে পছন্দ করেছিল। আর গরমে কিন্তু টক জাতীয় খাবারগুলো মজা লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন কামরাঙ্গা মাখা সবাই খেয়েছে, এটা আমারটা আমি একটু খেয়ে নিব। আর ছোটো ছোটো 2টা উস্তা হয়েছিল, এই 2টা উস্তা যদি এখন না পারি, আমি আস্তে আস্তে আবার নষ্ট হয়ে যাবে। যার কারণে আম্মুর গাছের কয়েকটা হয়েছিল, সাথে আমারগুলো একসাথে ভাজি করব, তাই গ্রামেই নিয়ে যাচ্ছি, গ্রামে গিয়ে ভাজি করে খাবো। আর এই যে গাছে কয়েকটা মরিচ হয়েছিল, দেখে যাচ্ছি আর একটু পানি দিয়ে যাচ্ছি, যার কারণে অনেক দিন পানি না দিলেও যাতে সমস্যা না হয়, ওর বাবা আবার ভুলে যায় পানি দিতে। তো যে দেখতে পাচ্ছেন, এটা আম্মুর বাসায় সকালবেলা, আমি রাত্রেবেলা চলে গিয়েছিলাম। তো সকালবেলা বের হওয়ার আগে আম্মুর গাছ থেকে উস্তাগুলো পেরে নিচ্ছিল। আমরা অবশ্য লঞ্চে যাই, আমাদের ওইখানে লঞ্চ মাত্র একটাই আমাদের লাইনে। চাঁদপুরে লঞ্চ আছে, কিন্তু আমরা চাঁদপুর যাওয়া লাগে না, আমরা আগেই নেমে যাই। তো গাড়ির রাস্তা হওয়ার পর থেকে লঞ্চের মানে কমে গেছে, যার কারণে প্যাসেঞ্জার কমে যাওয়ার কারণে ওই একটাতেই আমরা যাওয়া আসা করি। লঞ্চের জার্নির থেকে আরামের জার্নি আর নাই। মানে বসে শুয়ে খাবার দাবার খেয়ে বাচ্চাদেরকে নিয়ে শান্তিতেই যাওয়া যায়, যার কারণে আমরা লঞ্চটাই বেছে নিয়েছি এই গরমের মধ্যে। তো এই যে দেখতে পাচ্ছেন, লঞ্চে ওঠার আগে অটোর ভিতরে যে জ্যামে পড়েছিলাম, ভেবেছিলাম তো লঞ্চটা মিসই করে ফেলবো। অনেকক্ষণ বসেছিলাম, তো গরম লাগতেছিল, ওদেরকে একটু মজো খেতে দিয়েছি। আর আশেপাশে যতই দেখছিলাম জিদ উঠে যাচ্ছিল যে এত জ্যাম কখন ছুটবে। তো যাই হোক, আমার লঞ্চ জার্নিটা এনজয় করতেছি, আর সাথে আপনাদেরকেও শেয়ার করব। তো সামনের ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষায় থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।